occupent les territoires palestiniens, les étudiants occupaient leur fac et ils ont l'arrondissement de Paris. C'est déroulé un blocus pacifique en solidarité. Spécialisé dans l'interrogatoire musclé des Palestiniens et dans les placards de l'ONU, il y a des tonnes de dossiers qui grandissent. Non, nous refusons d'affronter cette équipe d'Israël. ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি স্ট্রাইক অনবরত চলছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের উপর যে বোমা বর্ষণ করে যাচ্ছে তাতে 27,000-এর বেশি মানুষ মৃত্যু হয়েছে এই পর্যন্ত, 66,000-এর বেশি মানুষ আহত হয়েছে। টানা তৃতীয় দিনের মতো প্যারিসে বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনের সমর্থনে। হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। প্লাস দু লা রিপাবলিকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা সেখানে জড়ো হয়। এই সময় তারা ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড, লং লিভ দ্য স্ট্রাগল অফ দ্য প্যালেস্টাইন পিপল সহ বিভিন্ন স্লোগান দিয়ে প্যালেস্টাইনের স্বাধীনতা, গাজায় যুদ্ধবিরতি সহ ইসরায়েলে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন। এছাড়াও ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়ার পর ফ্রান্সের প্রতিও চাপ দিচ্ছে। যারা বিক্ষোভ করছে তারা মনে করে ফ্রান্সকেও ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়া উচিত, সমর্থন দেওয়া উচিত। এছাড়া ইসরায়েলের সাথে ফ্রান্সের যে সম্পর্ক, সব ধরনের সহযোগিতা বন্ধেরও দাবি জানিয়েছেন তারা। ফিলিস্তিনে গত 7 অক্টোবর থেকে যে অব্যাহতভাবে ইসরায়েলের বোমাবর্ষণ চলছে তা সেখানে সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ, নিরীহ মানুষের যে মৃত্যুর মিছিল দিন দিন সেটা বাড়ছে এবং ফিলিস্তিনি পন্থীদের সমর্থনে পুরো গোটা ইউরোপ জুড়ে যেভাবে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসাবে প্যারিসে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখছেন, এএফপির ফুটেজে সেটা দেখানো হয়েছে। তাছাড়া ফ্রান্সের অন্যান্য গণমাধ্যম এই সংবাদটি কভার করেনি, শুধু এএফপির এই ফুটেজে দেখানো হয়েছে যে কিভাবে ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা প্লাস দু লা রিপাবলিকে জড়ো হয়েছে এবং সেখানে তারা নানা স্লোগান দিচ্ছে ফিলিস্তিনের পক্ষে। এবং ফিলিস্তিনের সমর্থন কিন্তু দিন দিন বাড়ছে। আমরা কয়েক মাস আগেও দেখেছি যে ফিলিস্তিনের পক্ষে এতটা মানুষ রাস্তায় নামেনি। এখন কিন্তু সাধারণ মানুষ জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে জড়ো হচ্ছে এবং তারা হাতে প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে হাজির হচ্ছে, প্যালেস্টাইনের পতাকা নিয়ে হাজির হচ্ছে, প্যালেস্টাইনের পক্ষে, প্যালেস্টাইনের সমর্থনে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছে এবং সরকারকে, ইউরোপীয় ইউনিয়ন সহ সব দেশের সরকার প্রধানকে তারা আসলে চাপ প্রয়োগ করতে চাচ্ছে। এছাড়া ফ্রান্স ছাড়াও ইউরোপের বাকি দেশগুলোতেও কিন্তু এই ধরনের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সপ্তাহ জুড়েই কিন্তু এই বিক্ষোভ আমরা লক্ষ্য করি, বিভিন্ন গণমাধ্যমে সেগুলো প্রকাশ করা হয়। এবং প্যারিসে টানা 3 দিনের মতো এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে প্লাস দু লা রিপাবলিকে। এবং এই বিক্ষোভে যেটা বলছিলাম যে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা জড়ো হচ্ছেন এবং ফিলিস্তিনের সমর্থন আদায় করার জন্য তারা নানান ধরনের বক্তব্য কিন্তু উপস্থাপন করছেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।